সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আনা হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ যে 7 জনকে গ্রেফতার এখানে আনা হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছুক্ষণ পরেই আবার শুনানিও শুরু হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু এই শুনানি চলছে, শেষ হয়নি। আর এই শুনানির মধ্য দিয়ে যেটি আমরা জানতে পেরেছি যে মোট 3 পুলিশ কর্মকর্তাকে এরই মধ্যে যেই সেফ হোম সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য 1 দিনের জন্য অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা জানি যে আপনিও জানেন আসলে এই যে সাবেক সেনা কর্মকর্তা এবং পুলিশের যেই কর্মকর্তাদেরকে এখানে আনা হয়েছে, তারা মূলত জুলাই গণহত্যার সঙ্গে জড়িত ছিল এরকম একটি অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাদের ব্যাপারে মামলা হয়েছে। এবং জুলাই আগস্ট গণহত্যার যেই ঘটনা, তাতে কিন্তু 7 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে জবানবন্দি দিয়েছিলেন আইজিপি মামুন। দ্বিতীয় দফায় কিন্তু আজকে তাদেরকে আনা হয় আবারও এখানে। আমরা জানি যে গণহত্যার রাজসাক্ষী হতে পারেন আইজিপি মামুন। আন্দোলনে কিন্তু পুলিশকে কে আসলে এই নির্দেশ দিয়েছে এমনটি উঠে এসেছে এসব তদন্তে। আমরা দেখেছি যে কারা নির্দেশ দিয়েছে সে বিষয়টি আসলে খুব স্পষ্ট করে আসামিরা না বললেও তদন্তে কিন্তু নির্দেশদাতা হিসেবে এই আসামিদের কিন্তু নাম উঠে এসেছে এবং অধিকতর তদন্তের জন্য কিন্তু বারবারই এই আদালত কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং চূড়ান্ত যেই রায় সেটি কিন্তু আমরা সিদ্ধান্তের পর, কেবল ট্রাইব্যুনালের কিছু সিদ্ধান্তের পরই আমরা জানতে পারবো। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে শেষ পর্যন্ত রাজসাক্ষী না হলেও 164 ধারায় কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন আব্দুল্লাহ আল মামুন। এদিকে গত 17 নভেম্বর কিন্তু রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে 12 নভেম্বর প্রসিকিউশনের আবেদনে জিয়াউল হাসানকে 1 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেদিন চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল হাসানের বিরুদ্ধে হত্যা গণহত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তে আসলে প্রাপ্ত তথ্য যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এমনটি কিন্তু উঠে এসেছিল। আমরা জানি বৈষম্য বিরোধী আন্দোলনে হক আর শাহজাহানকে হত্যার অভিযোগে ঢাকার নিউ মার্কেট থানার মামলায় 15 আগস্ট রাতে খিলক্ষেত থেকে জিয়াউল হাসানকে গ্রেফতার করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 16 জুলাই 6 জন নিহত হন। ওই ঘটনায় নিউ মার্কেট থানা পুলিশ কিন্তু সন্দেহভাজন অজ্ঞাতনামা কিছু সংখ্যক লোকের নাম দিয়ে একটি মামলা করেন। ওই মামলায় হক আর শাহজাহান আলী হত্যায় পুলিশ জিয়াউল হাসানের সম্পৃক্ততার অভিযোগ পায়। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু সেনা হেফাজতে থাকা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এবং এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি আজকের যেই 5 পুলিশ এবং সেনা কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে যে আনা হয়েছে, তার সঙ্গে কিন্তু বারবারই সাধারণ মানুষেরও কিন্তু একটি কৌতূহল রয়েছে যে আসলে তারা কতটা নির্দেশদাতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি কিন্তু আমি সকালই এই ট্রাইব্যুনালে আসামিদের যেসব স্বজন বা পরিবারের সদস্য এসেছেন তাদের সঙ্গে আমি কথা বলে যেটি জেনেছি, তাদের দাবি কিন্তু যে আসলে এরা কেবলই ভিকটিম। তারা রাষ্ট্রীয় স্বার্থেই, জনস্বার্থে রাষ্ট্রের যেই দ্রোহ সেটি কিন্তু তারা করেনি, বরং তারা সরকারের কেবলই হুকুম পালন করেছেন একজন সরকারি কর্মকর্তা হিসেবে। এমনটি ছিল আজকের ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর।